আসসালামু আলাইকুম। নতুন একটা ক্রিপ্টো মার্কেট আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে মার্কেটে খুব সুন্দর একটা অপরচুনিটি রয়েছে। আজকের ভিডিওতে আমরা সেই অপরচুনিটি নিয়ে আপনাদের সাথে ইন ডেপথ অ্যানালাইসিস করব। এই ভিডিওতে আমরা তার সাথে, সাথে এই ভিডিওতে আমরা আপনার বিটকয়েনের ইন ডেপথ অ্যানালাইসিস এবং সেটা ডলার ইন্ডেক্সের সাথে তুলনা করে আপনাদেরকে দেখাবো এবং ভিডিওর শেষে আপনাদের জন্য একটা ট্রেড প্ল্যান থাকবে। সেই ট্রেড প্ল্যানের মধ্যে আপনার যেগুলি ইনক্লুড হবে সেগুলি হচ্ছে কোথা থেকে আপনি এন্ট্রি নেবেন, কোথায় স্টপ লস হবে এবং কোথায় আপনার টেক প্রফিট হবে এবং আপনার রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি কীরকম হবে। তো এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং বিটকয়েনের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়েও আলোচনা করব। তো চলুন বেশি কথা না বেরিয়ে আজকের ভিডিওটি শুরু করি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ করবো, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এই চ্যানেলে আমরা প্রতিদিনই আপনাদের সাথে আমাদের মার্কেট আপডেট শেয়ার করি, প্লাস আমাদের সকল ট্রেড আইডিয়াগুলি কিন্তু পাবলিকের সাথে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করা হয়। যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা আমাদের পিছনে ভিডিও দেখে আসতে পারেন। 100% উইন রেট না হলেও 90% কিন্তু উইন রেট রয়েছে আমাদের এই যে সকল ট্রেড আপনাদের সাথে শেয়ার করি। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই ভিডিও আপলোড দেবো সাথে সাথে যখনই পেয়ে যাবেন আপনি সাথে সাথে মার্কেটে এন্ট্রি নিতে পারবেন এবং হিউজ একটা প্রফিট করতে পারবেন। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই জয়েন হয়ে নেবেন। তো আজকের বিটকয়েন মার্কেটে খুব সুন্দর একটা অপরচুনিটি রয়েছে। তো গতকালকে ফেডের যে মিটিংটা ছিল সেখানে কিন্তু সকলে কিন্তু এক্সপেক্ট মার্কেটটা কিন্তু ডাউন যাবে। ডোনাল্ড ট্রাম্পও কিন্তু সেরকমই চেয়েছিল, কিন্তু ফেডের যে চেয়ারম্যান রয়েছেন তিনি প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন এবং সেখানে কিন্তু তিনি বলেছেন মার্কেটে তিনি ইন্টারেস্ট রেট কমাবেন না, যেটা প্রায় পাওয়েলের নীতি অনুসরণ করতেছে। কারণ যুক্তরাষ্ট্রে অলরেডি কিন্তু প্রচুর ঋণ হয়ে গিয়েছে, সেগুলোর কারণে তারা কিন্তু আর ইন্টারেস্ট রেটটাকে কমাতে চাইছে না। তো সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা শুরু করব বিটকয়েন দিয়ে এবং বিটকয়েনের ডেইলি চার্ট থেকে শুরু করব। তাহলে যখনই আমরা বিগার টাইম ফ্রেম থেকে শুরু করব আপনি তাহলে মার্কেটের বিগার যে ট্রেন্ডটা রয়েছে সেটা বুঝতে সক্ষম হবেন। তো আমরা এখন আছি বিটকয়েনের ডেইলি চার্টে এবং আপনারা যদি মার্কেটের যে ট্রেন্ডটা রয়েছে, রিসেন্ট যে ট্রেন্ডটা রয়েছে তার দিকে যদি তাকান, মার্কেটটা কিন্তু স্ট্রং ডাউন ট্রেন্ডে রয়েছে। কীভাবে বুঝলাম? আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু অলরেডি গোল্ডেন জোন থেকে কিন্তু সেল সাইডে এন্ট্রি নিয়েছে এবং মার্কেটটা কিন্তু সেই দিকে আবার রিক্ট করতেছিল। যারা আমাদের ভিডিও দেখেনি, কত ভিডিওতে দেখে নিতে পারে। আমি কিন্তু এই জায়গাতে একটা সেল সিগন্যাল দিয়েছিলাম, যারা মিস করেছেন তাদেরকে আর কি বলবো, যারা এখান থেকে প্রফিট করেছেন তারা তো সকলেই জানেন। যারা আমাদের রেগুলার ভিউয়ার্স রয়েছেন তারা অবশ্যই এখান থেকে প্রফিট করেছেন। এই জন্য আমি আপনাদেরকে বলি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলি রয়েছে সেগুলি দেখে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি বুঝতে সুবিধা হবে আমাদের যে ট্রেড প্ল্যানগুলি রয়েছে সেগুলি আসলে অ্যাকুরেসি কতটা। তো সেগুলোর কথা আমরা বাদ দিলাম। আমরা যদি এখন একটু তাকাই, মার্কেটটা কিন্তু একটা পুল ব্যাক নিয়েছিল এবং সেখান থেকে কিন্তু সে আবার ডাউন দিকেই যাচ্ছে। তো মার্কেট কিন্তু এখানে তার যে প্রিভিয়াস হাই রয়েছে, মার্কেটে কিন্তু এখনও আমরা কিন্তু কোনো বুলিশ মোমেন্টাম দেখতে পাচ্ছি না। তবে আমি ইউটিউবে দেখলাম অনেকে নিচের থেকে একটা ট্রেন লাইন ড্র করতেছে এবং সে কিন্তু বলতেছে এখান থেকে আপনার বুলিশ হবে। আমি আপনাদেরকে বলে দিই, মার্কেটটা যখন স্ট্রং ডাউন ট্রেন্ডে থাকবে অথবা কোনো ট্রেন্ডে থাকবে, সেটা আপ ট্রেন্ড হোক অথবা ডাউন ট্রেন্ড হয়, সেটা কিন্তু কন্টিনিউ করবে। সেখানে ট্রেন লাইন থাকুক, সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো কিছুই কিন্তু মার্কেটে তখন কাজ করে না। তো আমি কিন্তু মার্কেটে স্ট্রং বেরিশ, মার্কেটের ট্রেন্ড যেদিকে থাকবে আমরা শুধু সেই দিকে রিয়েক্ট করব। মার্কেটে প্রিডিক্ট করার কেউ চেষ্টা করবে না, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে। মার্কেট যেদিকে রিয়েক্ট করবে আমরা সেদিকেই চলে যাবে, সেটা আপ ট্রেন্ড হোক অথবা ডাউন ট্রেন্ড হোক। যেহেতু ডেইলি টাইম ফ্রেম ডাউন, আমাদেরকে অবশ্যই সেল সাইড এন্ট্রি নিতে হবে। যারা বাই সাইড এন্ট্রি নেওয়ার প্ল্যান করতেছেন অথবা এই উদ্দেশ্যে এসেছেন এখানে আমরা কোনো বাই সিগন্যাল দেবো, তাহলে বলবো আপনি ভিডিওটা ছেড়ে চলে যেতে পারেন। আর যারা সেল সাইড এন্ট্রি নেওয়ার চিন্তা করতেছেন অথবা মার্কেটের ট্রেন্ড যেদিকে রয়েছে সেই দিকে যারা এন্ট্রি নিতে চান তাদেরকে বলবো ভিডিওটা কন্টিনিউ করেন। তো মার্কেটটা কিন্তু স্ট্রং এখানে সেল অফের মধ্যে রয়েছে। আর এখানে যেহেতু ট্রেন লাইনটাকে ড্র করলে আমরা সেটাকে বিলিভ করবো না যতক্ষণ পর্যন্ত মার্কেট তার প্রিভিয়াস যে হাইটা রয়েছে সেটাকে যতক্ষণ পর্যন্ত ব্রেক না করবে, অর্থাৎ মার্কেটে কোনো ব্রেক অফ স্ট্রাকচার যতক্ষণ পর্যন্ত ক্রিয়েট না হবে আমরা কিন্তু সেখানে বাই সাইডে এন্ট্রি নিব না। আমাদেরকে তার জন্য যদি 2 থেকে 3 দিন ওয়েট করতে হয় আমরা ওয়েট করব, কারণ আমরা রিস্কি কোনো ট্রেড নিতে চাই না। তো ডেইলি টাইম ফ্রেম স্ট্রং বেয়ারিশ। তো আমরা এখন চলে যাবো H4 এবং দেখার চেষ্টা করবো H4 টাইম ফ্রেমের ট্রেন্ডটা কোন দিকে রয়েছে। তো H4 কিন্তু আমরা চমৎকার একটা সেল সেট আপ দেখতে পাচ্ছি। এটা কিন্তু আপনার গোল্ডেন সেল জোন। আমি কিন্তু বলেছিলাম মার্কেটটা যখনই ডাউন ট্রেন্ডে থাকবে মার্কেটটা 50 ডে এবং 20 ডে মুভিং এভারেজের মাঝখানে আসবে, আর আমরা এই সেট আপ দিয়ে কিন্তু প্রতিদিনই ট্রেড করতেছি এবং সেখান থেকে প্রফিট করতেছি। আমি আশা করি আজকেও এখানে প্রফিট হবে। আপনি যদি খেয়াল করেন সেটা কিন্তু অলরেডি একটা সাপোর্ট ছিল, এখন কিন্তু সেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আর এখানে সবচেয়ে বড় কনফ্লুয়েন্সটা হচ্ছে আপনার এখানে কিন্তু বেয়ারিশ গোল্ডেন জোনটা কিন্তু এই জায়গাতে রয়েছে। আমি ভিডিও শেষ করার সাথে সাথে যখনই ক্যান্ডেলটা ক্লোজ হবে আপনার ইচ ওনের আমি সেখানে এন্ট্রি নিয়ে নেব। তো
মার্কেটে কিন্তু স্ট্রং সেল অফ রয়েছে, বিগার টাইম ফ্রেম বেয়ারিশ, H4 বেয়ারিশ, এবং H4 আমাদের সবচেয়ে বড় যে কনফ্লুয়েন্সটা রয়েছে সেটা হচ্ছে সেল গোল্ডেন জোন। আর আমরা কিন্তু সেই জায়গা থেকে অবশ্যই অবশ্যই সেল নেব, যারা নেননি তারা নিতে পারেন। আর এই ধরনের মার্কেট আপডেট ইনস্ট্যান্ট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেকে এই ভিডিওটা 2 থেকে 3 দিন পরে দেখেন, তখন কিন্তু মার্কেটে অলরেডি সেলটা কিন্তু হয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে বলি বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে রাখবেন। তো এখন আমরা কিন্তু বিটকয়েনে কি দেখলাম, বিগার টাইম ফ্রেম এবং তার যে মিডিয়াম যে টাইম ফ্রেম রয়েছে H4, সেটা কিন্তু স্ট্রং ডাউন ট্রেন্ড। তবে আমরা কি স্ট্রং ডাউন ট্রেন্ডে কি সেল সাইড এন্ট্রি নেব, সেটা ডিপেন্ড করবে ডলারের উপরে। যদি ডলার বুলিশ হয় তাহলে আমরা একমাত্র বিটকয়েনে সেল সাইড এন্ট্রি নেব, কেননা ডলার এবং বিটকয়েন কিন্তু অপোজিট কোরিলেটিভ, অর্থাৎ একজন পাম্প করলে আরেকজন ডাম্প করতে হবে। তো আমাদের বিটকয়েনে যদি ডাম্প করতে হয় ডলারকে অবশ্যই অবশ্যই পাম্প করতে হবে। তো আমরা এখন চলে যাবো ডলার ইন্ডেক্সের ডেলি চার্টে। তো আমরা এখন আছি ডলার ইন্ডেক্সের ডেলি চার্টে। আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু একটা ট্রেন লাইনের উপর সাপোর্ট নিয়ে কিন্তু বেশ বড় একটা স্ট্রং বুলিশ মুভে রয়েছে। আর আপনি যদি খেয়াল করেন ডলারটা কিন্তু এই বুলিশ জোনে রেসপেক্ট করে সেখান থেকে কিন্তু স্ট্রং একটা বাউন্স অফ দিয়েছে, এবং আপনি যদি খেয়াল করেন সেটা কিন্তু অলরেডি তার প্রিভিয়াস হাইকেও ব্রেক করে ফেলেছে। অর্থাৎ মার্কেটে কিন্তু স্ট্রং বাইং মোমেন্টাম রয়েছে। যতক্ষণ পর্যন্ত ডলারের বাইং মোমেন্টাম থাকবে আমরা বিটকয়েনে সেল সাইডে এন্ট্রি নেব। তো ডলার ইন্ডেক্সের যেহেতু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে বুলিশ মোমেন্টাম রয়েছে, তো আমরা একটু চলে যাবো H4-এ। সেখানে একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে। তো আমরা কিন্তু দেখেছিলাম বিটকয়েন কিন্তু স্ট্রং বেয়ারিশ সেল জোনে রয়েছে, গোল্ডেন সেল জোনে রয়েছে। আর ডলার ইন্ডেক্সে আপনি যদি খেয়াল করেন যে বুলিশ যে গোল্ডেন জোন রয়েছে সেখানে কিন্তু প্রাইসটা এখনো আসেনি, যার কারণে আমরা এখানে আশা করতে পারি মার্কেটটা কিন্তু আরও কিছুটা ডাউনফল হবে অথবা সাইডওয়েজ থাকবে। তারপর সে কিন্তু তার প্রিভিয়াস হাইকে আপসাইডে ব্রেকআউট করবে। যখনই আপনার ডলার আপসাইডে ব্রেকআউট করবে মার্কেটটা কিন্তু বিটকয়েন কিন্তু সাথে সাথে ডাউন সাইডে এন্ট্রি নেবে। আর কেন, আমি আপনাদের ভিডিও শুরুতেই বলেছিলাম এটা কিন্তু একটা আরেকটার অপোজিট কোরিলেটিভ, অর্থাৎ একজন আপ হলে আরেকজন ডাউন হবে। তো ডেইলি চার্টে কিন্তু ডলার স্ট্রং বুলিশ, H4-এও কিন্তু বুলিশ। তবে H4-এ যেই জায়গাতে আসার কথা ছিল সে কিন্তু এখনও আসেনি। তো আমরা একটু চলে যাবো H1-এ। তো আপনি যদি খেয়াল করেন ডলার ইন্ডেক্সের H1 টাইম ফ্রেমটা কিন্তু আবার তার যে বুলিশ যে গোল্ডেন জোন রয়েছে সেখানে রয়েছে। প্রাইসটা কিন্তু 20-ডে মুভিং অ্যাভারেজের উপরে স্ট্রং ট্রেন্ডিংয়ে ছিল, এবং সেটা কিন্তু বর্তমানে এইটা থেকে রিট্রেস নিচ্ছে। তো মার্কেটে এখানে কি হবে, যখন আপনার 20-ডে মুভিং অ্যাভারেজের উপরে ব্রেক করবে আর এক লাইনের উপরে ক্লোজ দিবে, আপনারা কিন্তু বিটকয়েনের সাথে সাথে সেল এন্ট্রি নিয়ে নেবেন। বিটকয়েন কিন্তু অলরেডি তার যে H4 টাইম ফ্রেম রয়েছে সেখানে কিন্তু সেল গোল্ডেন জোন থেকে আপনার বেয়ারিশ হওয়া শুরু করে দিয়েছে, এবং ডলারটা কিন্তু সাইডওয়েজ রয়েছে। তো এখন লন্ডন সেশন চলতেছে, মার্কেটে এখন খুব বড় মুভ নিয়ে আমাদেরকে অবশ্যই অবশ্যই নিউ ইয়র্ক সেশনের জন্য অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কি ঘটে। এখানে দুই ধরনের সিনারি করতে পারে, একটা হচ্ছে ডলার 50 মুভিং এভারেজে আসতে পারে এবং সেখানে একটা ফেক আউট দিয়ে মার্কেটটা এখান থেকে কিন্তু আবার ফ্লাই করতে পারে। তো আমাদেরকে অপেক্ষা করতে হবে, যদি ডলারটা এখানে একটু ডাউনে আসে বিটকয়েন কিন্তু আরও খানিকটা উপরে যেতে পারে। সেটা ট্রেড প্ল্যানের সাথে সাথে আপনাদেরকে আরও এক্সপ্লেন করে দেখাবো। তো আপাতত আপনারা জেনে রাখুন ডলার কিন্তু এখনও খানিকটা নিচে আসতে পারে। তবে যদি এই আওয়ারলি যে ক্যান্ডেলটা রয়েছে সেটা যদি 20-ডে মুভিং এর অ্যাভারেজের উপর যখনই ক্লোজ দিবে আমরা কিন্তু বিটকয়েনের সেল সাইড এন্ট্রি নিয়ে নেব। তো এখন হচ্ছে বিটকয়েনের ট্রেড প্ল্যান, অর্থাৎ আগামী কিছুদিন আমি কি ভাবছি বিটকয়েনে কোন দিকে ট্রেড নেব, কোথায় আমার এন্ট্রি এবং স্টপ লস হবে। তো ট্রেড প্ল্যানের শুরুতেই আমি আপনাদেরকে বলবো বিটকয়েন কিন্তু স্ট্রং সেল জোনে রয়েছে এবং ডলার কিন্তু বুলিশ জোনে রয়েছে, যার কারণে মার্কেটে কিন্তু আমরা স্ট্রং মুভমেন্টামও দেখতে পাচ্ছি, যার কারণে আমরা মার্কেটে ট্রেড নিচ্ছি। আপনি যদি খেয়াল করেন এটা কিন্তু স্ট্রং একটা সাপোর্ট ছিল, বর্তমানে এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে, এবং এটা কিন্তু অলরেডি H4-এ কিন্তু সেল গোল্ডেন জোন আমরা কিন্তু বিগার টাইম ফ্রেমে ভিডিও শুরুতে দেখেছিলাম। আপনি যদি খেয়াল করেন এই জায়গাতে অলরেডি টুয়াইস মার্কেটে বায়াররা খুব চেষ্টা করেছিল কিন্তু সেখানে পিনবার তৈরি করেছিল। তো পিনবার আপনারা জানেন যখন বায়াররা প্রচুর পরিমাণে ট্রাই করে কিন্তু সেলাররা তাদের সকল অর্ডার অ্যাবজর্ব করে এবং সেলাররা সেখানে কিন্তু জয়ী হয়। এবং আপনি যদি খেয়াল করেন মার্কেটে কিন্তু এই সাইডওয়েজ হয়ে মার্কেটে কিন্তু অলরেডি একটা বড় ধরনের বিয়ারিশ ক্যান্ডেল তৈরি করেছে। তো এই ক্যান্ডেলটা যখন ক্লোজ হবে, ক্যান্ডেলটা 24 মিনিটের মধ্যে ক্লোজ হবে, আমি কিন্তু সাথে সাথে মার্কেটে এন্ট্রি নিয়ে নেব প্রিভিয়াস হাই স্টপ লস, এবং ট্রেক প্রফিট থাকবে আপনার একদম প্রিভিয়াস যে লোটা রয়েছে সেই জায়গাতে। তবে আমি যখনই এখানে যাবে প্রিভিয়াস লোতে আমি সেখানে কিন্তু আমি আমার 50% ট্রেডটাকে ক্লোজ করে দিব এবং স্টপ লসটাকে কিন্তু ট্রায়াল করতে থাকবো। আর যদি এই জায়গাতেও এখানে একটা ফেক আউট দেয় তাহলে কিন্তু আমার এন্ট্রি হবে $64,800। সেটাও কিন্তু স্ট্রং একটা সাপোর্ট জোন ছিল, আমি আশা করি সেখানে রেজিস্ট্যান্স হবে এবং সেখানে কিন্তু সেম এই ধরনের প্যাটার্ন তৈরি করতে হবে, অর্থাৎ সাইডওয়েজ মার্কেট মুভ তৈরি করতে হবে। তো ডলার বুলিশ, বিটকয়েন বেয়ারিশ, আর আমাদের বিটকয়েনের বেয়ারিশ কিন্তু অলরেডি আমরা একটা ট্রেড প্ল্যান আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই ধরনের ট্রেড প্ল্যান পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। আর ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই যারা আমার সাথে ট্রেড করতে চান তারা অবশ্যই অবশ্যই চ্যানেলের নোটিফিকেশনটাকেও অন করে রাখবেন। তাহলে যখনই আমি ভিডিওটা আপলোড করবো সাথে সাথে আপনি কিন্তু ট্রেডটা নিয়ে নিতে পারবেন এবং আপনার প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করবেন।
তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।